আজকের মিশন হচ্ছে মিশন মিনিয়েচার শেলফ। এখানে আমি বাড়ির এক কোণে পড়ে থাকা একটা ময়লার বাক্স নিয়ে আসছি। তো এইটা সাইডগুলো আমরা এখন কাটে নিব কাঁচি দিয়ে। তো আমাদের শেলফটা বানানোর জন্য লাগবে একটা আয়তক্ষেত্র, যেটা আমি প্রথমে ঢং করে স্কেল দিয়ে বানাইতে গেছিলাম। তারপরে নিয়ে আসছি জিওমেট্রি বক্স। তো এবার আমি কম্পাস দিয়ে আয়তক্ষেত্রের সমকোণ আঁকা ট্রাই করতেছিলাম। তো অবশেষে আমি একটা সম্পূর্ণ আয়তক্ষেত্র আঁকতে পারছি। তো এটা আঁকে সব কিছু উদ্ধার হয়ে যায়নি, তো আমাকে এটা এখন কাটতে হবে। তো এখন আমি এটা জোসভাবে কাটে দিব। তো এবার শেলফের সাইডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমি এক স্কেল মাপে কেটে নিছি। তো এবার যে আয়তটা কাটছিলাম সেটা সাইজ অনুযায়ী আমি কাটে দিচ্ছি। তো তারপরে এটার উপর ব্রাউন কালারের পেপার দিয়ে জামা পরাই দিতে হবে। अरे कहना क्या चाहते हो? তারপরে এগুলা সুন্দর করে আঠা দিয়ে পেস্ট করে দিব আমরা। সরি আমরা না, আমি একাই করতেছি ভাই, আমার প্রশংসা হওয়া উচিত। আমরা ফের কি? হ্যাঁ, ও তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরও প্রশংসা করবো নি পরে। তো আমি এবার শেলফের মাঝখানে শেলফ বানানোর জন্য সেম কার্ডবোর্ড কেটে সেটা আঠা দিয়ে জয়েন দিয়ে দিছি। তো এবার এই শেলফের মাঝখানে আরও দুইটা ছোটো ছোটো শেলফ বানানোর জন্য আরও দুইটা ছোটো ছোটো কার্ডবোর্ড কেটে মাঝখানে আঠা দিয়ে লাগাই দিছি। এটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমরা করবো মিনিয়েচার ডিআইওয়াই। তো এখানে আমাদের লাগবে একটা বডি ওয়াশের বোতল। বোতলটা লাগবে না, ঢাকনাটা লাগবে। তো আমি এখানে নিচ্ছি গ্রিন কালারের ক্লে, এবং এই গ্রিন কালারের ক্লে দিয়ে আমি ঢাকনাটার ভিতরে ভরাট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাছের নিচের মাটি হবে, সবুজ কালারের মাটি। হ্যাঁ। তো এবার আমি হচ্ছে গাছটা বানানোর জন্য গ্রিন কালারের পেপারের মধ্যে এরকম কেটে নিছি অনেকগুলা। তারপর আমি এই সবুজ কালারের গাছগুলা সবুজ কালারের মাটির মধ্যে রোপণ করে দিচ্ছি। বৃক্ষরোপণ দিবস। হ্যাঁ। তো এইভাবে সবগুলা পাতাই রোপণ করে দিচ্ছি, মানে আমি মাটির উপর পাতা রোপণ করতেছি, গাছ রোপণ করতেছি না। তারপরে আমি হচ্ছে পেন্সিল দিয়ে এটা ফুটা ফুটা করে দিচ্ছি। তো তারপর আমরা বানাবো ঘড়ি। এখানে আমি চিপসের প্যাকেট নিছি এবং গোল কার্ডবোর্ডের শেপ অনুযায়ী কেটে ওটা লাগাই দিছি। দেন আমি মার্কার দিয়ে এখানে 10, 20, 30 মানে 12, 3, 6 আর 9 লিখতেছি। তারপরে মাঝখানে ঘড়ির কাটা দিছিলাম। দেন এগুলো আমার ভালো লাগেনি, পরে এগুলো আমি উঠাই দিছি। তো এর বদলে আমি ছোট ছোট কাগজ কেটে ওটা কাটার জায়গায় লাগাই দিব। তো তারপর আমি ব্ল্যাক কালারের কাগজ মাঝখানে গোল করে লাগাই দিছি, অ্যান্ড সাইডগুলা হচ্ছে ব্লু কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে দিছি। তো এবার আমরা বানাবো ইউটিউবের লোগো। মানে এখানে প্লে বাটন বানানো উচিত ছিল, কিন্তু আমি লোগো বানাইছি। তো এখানে আমি হচ্ছে স্পঞ্জটা ইউটিউবের লোগোর সাইজে কেটে নিছি, অ্যান্ড রেড কালারের কাগজ দিয়ে এটার চারপাশটা আঠা দিয়ে লাগাই দিছি। অ্যান্ড দেন মাঝখানে ইউটিউবের কি বলে একটা তিন কোণা শেপের মতো থাকে, সেটা লাগাই দিছি। তো এবার আমরা মানে হচ্ছে ছোটো ছোটো বই, মানে বইগুলো শুধু বাইরের দিক দিয়ে বইয়ের মতো দেখতে হবে, কিন্তু ভিতর দিয়ে আসলে বইয়ের মতো হবে না। তো এখানে আমি বিস্কুটের খাপ নিছি, বিস্কুটের খাপ না, মানে বিস্কুটের সাইডের প্যাকেটের মোটা অংশটা। তো এটা আমি 3টা ছোটো ছোটো বইয়ের সাইজে কেটে নিছি, অ্যান্ড দেন সেগুলো ভাঁজ করে দিচ্ছি যাতে বইয়ের সাইডের অংশটা দেখা যায়। তো এরপরে আমার কাছে হচ্ছে স্পঞ্জ পড়েছিল, তো স্পঞ্জটা কেটে নিছি বইয়ের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য, মানে বাইরে থেকে শুধু বইয়ের মতো যাতে দেখায়, ভিতর থেকে যাতে না দেখায়। তো এবার আমি হচ্ছে আঠা দিয়ে সুন্দর করে ভিতরে স্পঞ্জগুলো লাগাই দিচ্ছি যাতে বইটা বারবার খুলে না যায়। সেফটি আর কি, সেফটি। তো তারপর আমি সেমভাবে 3টা বইয়ের সাথে এরকম কারুকার্য করছি। তারপর হচ্ছে আমি এখানে বইয়ের সাইডগুলো কালার করে দিচ্ছি, মানে সাইডগুলোই তো দেখা যাবে, ভিতরের দিকটা দেখা যাবে না, সেই জন্য ভিতরের দিকটা কালার করার দরকার নেই। তো এইভাবে আমি 3টা বই কালার করে নিছি। তো এবার আমরা বানাবো একটা মিনিয়েচার ফ্রেম। তো আমি ফার্স্টে ক্লে দিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ, ক্লে দিয়ে বানালে এটা ভালোই হবে। তো আমি পিঙ্ক কালারের ক্লে বানাই এটার উপরে লাগাই দিছি, অ্যান্ড দেন ব্লু কালারের ক্লে দিয়ে সাইডগুলো দিয়ে দিছিলাম। অ্যান্ড দেন এটা পুরো খ্যাতের মতো হয়ে গেছিলো, মানে ছাতার পুরো মাথা একদম। তারপর আমি এই ক্লের ফ্রেমটা হচ্ছে পানির জলে ভাসাই দিয়ে একটা গ্লিটার শিট কেটে নিয়েছি, অ্যান্ড তারপর এটা মাঝখানে একটা সাদা কালারের পেজ বসাই দিয়ে ওখানে লিখছি গুড গার্ল, অ্যান্ড পিছনে যাতে এটা দাঁড়ায় থাকে সেজন্য একটা কাগজ। তো তারপরে আমরা বানাবো একটা ফুলের টব, মানে আজাইরা, পুরো একটা আজাইরা জিনিস। তো আমি এখানে হচ্ছে সাদা কালারের কাগজ কেটে সেটাকে গোল করে পেঁচাই নিছি, অ্যান্ড দেন ওইটার থেকে ছোট একটা কাগজ কেটে ওইটার নিচে পেঁচাই দিছি, অ্যান্ড তারপরে আবার তার থেকে একটা ছোট কাগজ কেটে ওইটার নিচেও পেঁচাই দিছি, মানে এত ঢং। তো তারপরে টবের মাথার উপরে গাছ দেওয়া লাগবে। তো এখানে আমি গ্রিন কালারের ক্লে নিয়ে নিছি, অ্যান্ড ওইটার উপরে গোল করে একদম লাগাই দিছি। তারপরে একটা কাঁচি নিয়ে নিছি, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে উপরে টেক্সচার অ্যাড করে দিচ্ছি। তো তারপরে এটা হচ্ছে রেডি, অ্যান্ড দেন আমি নিচে হচ্ছে কালার করে দিচ্ছি ব্রাউন কালার, অ্যান্ড একটু ডিটেলসও দিয়ে দিব। তো তারপরে এরকম কারুকার্য করতে করতে আমাদের এই আরেকটা মিনিয়েচার ডিআইওয়াইটাও রেডি। তো তারপরে এখন আমরা বানাবো একটা ছোট্ট ক্লে দিয়ে মাশরুম, মানে জানি না কেন এটা মাথায় আসছে মাশরুম বানানোর কথা। তো
তো এখানে আমি হচ্ছে ক্লে দিয়ে একটা ছোট্ট মার্শমেলোর মতো শেপ করে দিছি অ্যান্ড দেন রেড কালার দিয়ে উপরে মাশরুমের মাথা করে দিছি। তারপরে হচ্ছে মাশরুমের মধ্যে কি যেন থাকে সেগুলো ডিটেলস দিচ্ছি। তো আমাদের এই মাশরুমটার হাত পাও থাকবে, তাই এখানে আমি হাত দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন চোখ মুখ দিয়ে দিচ্ছি, নাহলে মাশরুমটা দেখবে কীভাবে। তো তারপরে আইটেম হচ্ছে ক্যান্ডেল। তো এখানে আমি ক্যান্ডেল বানানোর জন্য একটা ব্লু কালারের কাগজ নিয়ে সেটাকে হচ্ছে গোল গোল করে পেঁচায় দিছি, তারপরে আঠা দিয়ে ওটা লাগাই দিছি। তো ক্যান্ডেল অবভিয়াসলি আগুন ধরানো থাকবে, মানে আসল আগুন না, নকল আগুন। তো আমি এখানে হচ্ছে ক্লে নিয়ে নিছি, ইয়েলো কালারের ক্লে, অরেঞ্জ কালারের ক্লে অ্যান্ড রেড কালারের ক্লে। তো আমি এবার এই 3টে কালার মিক্স করে একটা কালার বানাইছি অ্যান্ড দেন এটা দিয়ে উপরের আগুনের শিখাটা অ্যাড করব। তো এবার আমি আগুনের শেপের একটা বানিয়ে নিছি ক্লে দিয়ে। তো এবার এটা এখানে এটার উপরে দিয়ে দেবো অ্যান্ড আমি সেমভাবে রেড কালারেরও একটা ক্যান্ডেল বানাইছি অ্যান্ড এই সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা সব কিছু অর্গানাইজ করে দেবো। তো তারপর আমাদের মিনিয়েচার শেলফটা রেডি। তো একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, আসসালামু আলাইকুম।